হ্যালো এভরিওয়ান, দিস ইজ গীতা। ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আজকে তোমরা আমাকে মাত্র 5 মিনিট সময় দাও, তোমাদের ইংরেজি শেখার জার্নিটাকে আমি অনেক সহজ করে দেব। তোমরা এই 5 মিনিটে দেখবে ইংরেজিতে কথা বলা অনেকটা শিখে নিয়েছো। মানে খুব ইজি ওয়েতে কিভাবে ইংলিশ সেন্টেন্স গুলোকে বলতে হয় তা আমি তোমাদের কাছে শেখাবো। আচ্ছা, বলো তো, আমি যাই এর ইংলিশ হচ্ছে আই গো। আমি যাই, আই গো, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবার এই সেন্টেন্সটাকে যদি তুমি নেগেটিভ করো, কি হবে? আমি যাই না, আই ডু নট গো। আমি যাই না, আই ডু নট গো, এটা নেগেটিভ সেন্টেন্স। এবার এই সেন্টেন্সটাকে যদি তুমি ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক করতে চাও তাহলে বলবে ডু আই গো। আমি কি যাই? ডু আই গো। সেম সেন্টেন্সটাকেই যদি তুমি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাও তাহলে বলবে আমি কি যাই না? ডু নট আই গো অথবা ডোন্ট আই গো। দেখো, এই লাস্টে ডোন্ট আই গো বা ডু নট আই গো এই সেন্টেন্সের মধ্যে প্রশ্ন এবং না অর্থাৎ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ দুটোই রয়েছে। ঠিক আছে, এবার গো দিয়ে আরেকটা সেন্টেন্স বলছি, সেটা হচ্ছে আমি যাচ্ছি, আই এম গোয়িং। এই যে আই এম গোয়িং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আই এম গোয়িং, আমি যাচ্ছি। এবার যদি বলো আমি যাচ্ছি না, নেগেটিভ, আমি যাচ্ছি না, হবে আই এম নট গোয়িং। আই এম নট গোয়িং। যদি প্রশ্ন করো আমি কি যাচ্ছি, এম আই গোয়িং, এম আই গোয়িং। আর যদি এবার নেগেটিভ ইন্টারোগেটিভ করো আমি কি যাচ্ছি না, ইংলিশটা হবে এম আই নট গোয়িং, এম আই নট গোয়িং। ওকে, এবার এই গো দিয়ে আরেকটা তোমাদেরকে সেন্টেন্স দেখাচ্ছি। যেমন আমি গিয়েছি, ইংলিশটা হবে আই হ্যাভ গন, আই হ্যাভ গন। এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি যাইনি, মানে একটু আগের কথা আর কি। আমি যাইনি, আই হ্যাভ নট গন, আই হ্যাভ নট গন, এটা হচ্ছে নেগেটিভ। এবার যদি প্রশ্ন করো আমি কি গিয়েছি, হ্যাভ আই গন, হ্যাভ আই গন। এবার লাস্ট প্রশ্ন, আমি কি যাইনি, হ্যাভ আই নট গন। খুব ইজি। এবার যে সেন্টেন্সটা বলবো আমি সকাল থেকে যাচ্ছি, এর ইংলিশটা কি হবে? আমি সকাল থেকে যাচ্ছি, আই হ্যাভ বিন গোয়িং সিন্স মর্নিং। অর্থাৎ আমি সকালবেলা রওনা দিয়েছি এবং এখনো যাচ্ছি, আমার যাওয়াটা এখনো শেষ হয়নি, রওনা থেকে শুরু করে এখনো যাচ্ছি। ইংলিশটা হবে আই হ্যাভ বিন গোয়িং সিন্স মর্নিং, মানে আমি সকালবেলা থেকে যাচ্ছি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এটাকে যদি নেগেটিভ করো কি হবে? আই হ্যাভ নট বিন গোয়িং সিন্স মর্নিং, আমি সকাল থেকে যাচ্ছি না, আই হ্যাভ নট বিন গোয়িং সিন্স মর্নিং। এবার যদি তুমি প্রশ্ন করো যে আমি কি সকাল থেকে যাচ্ছি, আমি কি সকাল থেকে যাচ্ছি, হ্যাভ আই বিন গোয়িং সিন্স মর্নিং, হ্যাভ আই বিন গোয়িং সিন্স মর্নিং। এবারে সেন্টেন্সটাকে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করো তাহলে হবে হ্যাভ আই নট বিন গোয়িং সিন্স মর্নিং, আমি কি সকালবেলা থেকে যাচ্ছি না, হ্যাভ আই নট বিন গোয়িং সিন্স মর্নিং, হ্যাভ আই নট বিন গোয়িং সিন্স মর্নিং। তো এখানে যে সেন্টেন্সগুলো আমি তোমাদেরকে এতক্ষণ সময় ধরে বললাম সবগুলি কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে। কখনো সিম্পল প্রেজেন্ট, কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস, কখনো প্রেজেন্ট পারফেক্ট, আবার কখনো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমি এই যে গো ভার্বটা বললাম এটা দিয়ে আমি তোমাদেরকে পাস্ট টেন্সের কিছু সেন্টেন্স দেখাবো। যেমন আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম ইংলিশটা হবে আই ওয়েন্ট। এই যে গো মানে যাওয়া, গো এর সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট। গো যাওয়া, ওয়েন্ট গিয়েছিলাম। যখন আমরা পাস্ট টেন্সে কোনো সেন্টেন্স তৈরি করব তখন সবসময় কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম বা 2 নম্বর ফর্মটা বা ভার্বের বি2 ফর্মটা ব্যবহার হয়। তো আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আই ওয়েন্ট। এবার যদি সেন্টেন্সটাকে নেগেটিভ করো তাহলে হবে আই ডিড নট গো। যখন সেন্টেন্সের মধ্যে আমরা ডিড ব্যবহার করব তখন সেন্টেন্সের মেইন ভার্বটা কিন্তু বি1 বা বেস ফর্মে আসবে। তো এখানে ডিড ব্যবহার করেছি এই জন্য ওয়েন্ট না বলে আবার গো বলেছি। আমি যাইনি, আই ডিড নট গো। আমি কি গিয়েছিলাম, ডিড আই গো, ডিড আই গো। আমি কি যাইনি, ডিড আই নট গো, আমি কি যাইনি, ডিড আই নট গো।
এখানে প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, কখনো নেগেটিভ, কখনো ইন্টারোগেটিভ, আবার কখনো নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা তৈরি করেছি। এবার আমি তোমাদেরকে দেখাবো যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। যেমন আমি যাচ্ছিলাম না, ইংলিশটা হবে আই ওয়াজ নট গোয়িং। আমি যাচ্ছিলাম না, আই ওয়াজ নট গোয়িং। এখানে আমরা সাবজেক্টের পরে ওয়াজ ব্যবহার করেছি। যখনই আমরা পাস্ট টেন্সে কোনো সেন্টেন্স তৈরি করব, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যখন কোনো সেন্টেন্স তৈরি করব, তখন আমরা কিন্তু ওয়াজ বা ওয়্যার এই হেল্পিং ভার্বগুলির সাহায্য নেব। ঠিক আছে, আমি যাচ্ছিলাম না, আই ওয়াজ নট গোয়িং। আমি যাচ্ছিলাম না, আই ওয়াজ নট গোয়িং। আমি কি যাচ্ছিলাম, ওয়াজ আই গোয়িং, ওয়াজ আই গোয়িং। আমি কি যাচ্ছিলাম না, ওয়াজ আই নট গোয়িং। আমি কি যাচ্ছিলাম না, ওয়াজ আই নট গোয়িং। চলো এবার আমরা শিখব যে পাস্ট পারফেক্ট টেন্সের কিছু সেন্টেন্স। যেমন তুমি বলার আগে আমি গিয়েছিলাম, আই হ্যাড গন বিফোর ইউ সেড। এই সেন্টেন্সের মধ্যে লক্ষ্য করো, অতীতে দুইটা কাজ হয়েছে, একটা হচ্ছে আমি গিয়েছিলাম, আর একটা হচ্ছে বিফোর ইউ সেড, তুমি বলার আগে। তো এই দুইটা সেন্টেন্সের মধ্যে কোন কাজটা আগে হয়েছিল? আগে কিন্তু আমি গিয়েছিলাম, বিফোর ইউ সেড তুমি বলার আগে, তো তোমার বলাটা পরে হয়েছিল, আমি গিয়েছিলাম আগে। অতীতে দুইটা কাজের মধ্যে যে কাজটা প্রথমে হয় তার জন্য আমরা হ্যাড ব্যবহার করি, অর্থাৎ দুইটা কাজের মধ্যে যে কাজটা প্রথম হয় তার জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করি, এবং পরের সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে হয়। যেমন তুমি বলার আগে আমি গিয়েছিলাম, আই হ্যাড গন বিফোর ইউ সেড। আই হ্যাড গন এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, বিফোর ইউ সেড এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। ওকে, এবার যদি প্রশ্ন করো তুমি বলার আগে আমি কি গিয়েছিলাম, হ্যাড আই গন বিফোর ইউ সেড, হ্যাড আই গন বিফোর ইউ সেড। তুমি বলার আগে আমি যাইনি, আই হ্যাড নট গন বিফোর ইউ সেড, আই হ্যাড নট গন বিফোর ইউ সেড। এবার যদি প্রশ্ন করো যে তুমি বলার আগে কি আমি যাইনি, ইংলিশটা হবে হ্যাড আই নট গন বিফোর ইউ সেড, হ্যাড আই নট গন বিফোর ইউ সেড। ওকে, চলো এবার আমরা শিখবো যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে সেন্টেন্স তৈরি করা যায়। এটা খুবই সহজ। এই সেন্টেন্সটা যেমন ধরো তুমি বলার আগে আমি যাচ্ছিলাম, ইংলিশটা হবে আই হ্যাড বিন গোয়িং বিফোর ইউ সেড, আই হ্যাড বিন গোয়িং বিফোর ইউ সেড। এই সেন্টেন্সটাকে যদি এবার নেগেটিভ করো তাহলে হবে আই হ্যাড নট বিন গোয়িং বিফোর ইউ সেড। এবার যদি তুমি প্রশ্ন করো যে তুমি বলার আগে আমি কি যাচ্ছিলাম, ইংলিশটা হবে had I been going before you said, had I been going before you said। এবার যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করো যে তুমি বলার আগে কি আমি যাচ্ছিলাম না, ইংলিশটা হবে had I not been going before you said, had I not been going before you said। তুমি বলার আগে কি আমি যাচ্ছিলাম না, had I not been going before you said। খুব সিম্পল। এবার চলো আমরা শিখবো যে ফিউচার টেন্সে কিভাবে সেন্টেন্স তৈরি করা যায়। যেমন আমি যাব, আই উইল গো, এটা আমরা সবাই জানি। আমি যাব, আই উইল গো, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স ফিউচার টেন্সে। এবার যদি বলি আমি যাব না, আই উইল নট গো, নেগেটিভ। আমি যাব না, আই উইল নট গো। প্রশ্ন করো ইন্টারোগেটিভ, আমি কি যাব, উইল আই গো, উইল আই গো। আমি কি যাব না, নেগেটিভ ইন্টারোগেটিভ, আমি কি যাব না, উইল আই নট গো, উইল আই নট গো। এবার চলো আমরা শিখবো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কিছু সেন্টেন্স। আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং। আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা যখন কন্টিনিউয়াস টেন্সে কোনো সেন্টেন্স তৈরি করি তখন কিন্তু উইল বা শ্যালের পরে বি বসে। আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং, আই উইল বি গোয়িং। আমি যেতে থাকবো না, আই উইল নট বি গোয়িং, আই উইল নট বি গোয়িং। এবার প্রশ্ন করো আমি কি যেতে থাকবো, উইল আই বি গোয়িং, উইল আই বি গোয়িং। এবার যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করো যে আমি কি যেতে থাকবো না, উইল আই নট বি গোয়িং, উইল আই নট বি গোয়িং। আমি কি যেতে থাকবো না, উইল আই নট বি গোয়িং। এবার আমরা শিখবো যে ফিউচার পারফেক্ট টেন্সে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়। এক্ষেত্রে আমরা শ্যাল বা উইলের পরে হ্যাভ বসাবো এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম এর ব্যবহার করব। ঠিক আগের পারফেক্ট টেন্সের মতো ফিউচার পারফেক্টে যখন কোনো সেন্টেন্স তৈরি করবে সেখানেও কিন্তু ফিউচারে অতীতের যে কোনো দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে তার জন্য আমরা উইল হ্যাভ ব্যবহার করব। ঠিক আছে, এবং পরের সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। যেমন
তুমি বলার আগে আমি যাব, I will have gone before you say. তুমি বলার আগে আমি কি যাব? Will I have gone before you say? Will I have gone before you say? তুমি বলার আগে আমি যাব না, নেগেটিভ বলছি, I will not have gone before you say. I will not have gone before you say. তুমি বলার আগে আমি যাব না, I will not have gone before you say. এবার যদি এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করো তাহলে হবে will I not have gone before you say. ভেরি সিম্পল। এবার লাস্ট হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। এটা খুব সহজ, এখানে শুধু শ্যাল উইল হ্যাভ এর পরে বিন বসবে, ঠিক আছে, এবং তারপরে ভার্বের একটা আইএনজি ফর্ম বসবে। খুবই সিম্পল। তুমি বলার আগে আমি যেতে থাকবো, মানে এখানে কন্টিনিউয়াস সেন্স রয়েছে যে আমি যেতে থাকবো। ইংলিশটা হবে আই উইল হ্যাভ বিন গোয়িং বিফোর ইউ সে। I will have been going before you say. এটাকে নেগেটিভ করে নাও, তুমি বলার আগে আমি যেতে থাকবো না, I will not have been going before you say. এবার এটাকে তুমি প্রশ্ন করো যে তুমি বলার আগে আমি কি যেতে থাকবো, will I have been going before you say. আর সেন্টেন্সটাকে যদি এবার নেগেটিভ করে নাও তো হবে will I not have been going before you say. Will I not have been going before you say. তুমি বলার আগে কি আমি যেতে থাকবো না। তো আশা করি তোমরা আজকে কিভাবে কোনো সেন্টেন্সকে টেন্স অনুযায়ী অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ করা যায় তোমরা খুবই ইজিলি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা তোমাদের উপকারে আসে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে নাও সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।